সকল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সুখবর। ট্যাব সংক্রান্ত এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেটটি শেয়ার করতে চলে এলাম। তোমরা প্রত্যেকেই জানো 2024 সালে একাদশ এবং দ্বাদশ এই দুটি ক্লাসের ছাত্রছাত্রীরাই ট্যাবের টাকা পেতে চলেছে। তো প্রচুর স্টুডেন্টরা কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করছে যে ট্যাবের টাকা কবে দেবে। এতদিন ট্যাবের টাকা দেওয়ার সম্ভাবনা থাকলেও কেন দেওয়া হয়নি, বা এই মুহূর্তে দাঁড়িয়ে ট্যাবের টাকা কবে তোমরা পেতে পারো সে বিষয়ে কি তথ্য উঠে আসছে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তরুণের স্বপ্ন প্রকল্পের নাম অনুসারে রাজ্য সরকার ট্যাবের 10,000 টাকা ছাত্রছাত্রীদেরকে প্রদান করেন। ঠিক এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরও ট্যাবের টাকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় প্রতিটা স্কুলকে, যাতে তারা প্রতিটা শিক্ষার্থীদের ব্যাংক ডিটেলস সহ অন্যান্য যাবতীয় তথ্য যেগুলি লাগে সেগুলো যেন সংগ্রহ করে নেয়। এবং ইতিমধ্যে বেশিরভাগ স্কুলই সেটা কমপ্লিট করেছে এবং সেখানেই দেখা যাচ্ছে জটিলতা। দেখা গেছে ছাত্রছাত্রীরা যে ব্যাংক ডিটেলস দিয়েছে সেখানে ভুল রয়েছে এবং হাজার হাজার ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নেই, যার ফলে আগেই টাকা পাওয়ার সম্ভাবনা থাকলেও তোমাদের এখনও পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হয়নি। এই মুহূর্তে নামী সংবাদপত্রের প্রতিবেদনে কি তথ্য উঠে এসেছে সেটা আমরা দেখে নেব। উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দিয়ে থাকে শিক্ষা দপ্তর। ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। তবে এবছরে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর হয় অ্যাকাউন্টের তথ্য নেই বা ভুল আইএফএসসি দেওয়া রয়েছে। এবছর একাদশের পড়ুয়াদেরই টাকা দেওয়া হবে। আর সবচেয়ে ভুল রয়েছে এই ক্লাসের ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে। 15 জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য দিয়ে দিতে বলা হয়েছিল স্কুলগুলিকে। তবে দেখা যাচ্ছে সেই তথ্যের অবস্থা একেবারেই আশাবঞ্চক নয়। 25 জুলাই পর্যন্ত দপ্তরের কাছে একাদশ শ্রেণীর 51,833 জন পড়ুয়ার অ্যাকাউন্ট ডিটেলস নেই। আর আইএফএসসি ভুল রয়েছে 7,842 জনের। তবে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে হিসাবটা কিছুটা ভালো। এই স্তরে 19,259 জনের অ্যাকাউন্টের তথ্য নেই। আর আইএফএসসি কোডের ভুল রয়েছে 4,583 জনের, এবং সেটা 31 জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য আবশ্যিকভাবে সংশোধন করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে কেন ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না, কবে ট্যাবের টাকা পাবো। তো বুঝতেই পেরেছো আশা করছি যে কেন ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না। একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে প্রায় 70,000-এরও বেশি স্টুডেন্টের অ্যাকাউন্ট ডিটেলস নেই, এবং 11,000-এরও বেশি স্টুডেন্টরা যে অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছে সেখানে আইএফএসসি কোডের ভুল রয়েছে। সো এই বিপুল সংখ্যক স্টুডেন্টের অ্যাকাউন্ট ডিটেলস পুনরায় সংগ্রহ করার নির্দেশ দেওয়া রয়েছে, পুনরায় সংশোধনের নির্দেশ দেওয়া রয়েছে, সেটাও আবার খুব সীমিত সময়ের মধ্যে। সো আশা রাখা যাচ্ছে আগামী 1 মাসের মধ্যে তোমরা টাকা পেতে পারো। তবে বিশেষভাবে সম্ভাবনা রয়েছে, বিগত বছরগুলিতে ট্যাবের টাকা বেশিরভাগ সময় দেওয়া হয়েছিল 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনই। তাই এবছরেও এখনও পর্যন্ত এই সম্ভাবনাটা প্রবল রয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পেতে চলেছে। তবে তার আগেও কোনো যদি আপডেট বা নির্দেশিকা আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা অনেকেই অনেক কনফিউশনের মধ্যে ছিলে, কেন ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না, তোমরা বারবার কমেন্টের মাধ্যমে জানতে চাইছিলে। সো মূল কারণ তোমরা আসলেই জানতে পারলে। আর যারা স্কুলে ব্যাংক ডিটেলস দিয়েছো তোমাদের প্রত্যেককে বলবো, আইএফএসসি কোড যাদের ভুল রয়েছে তারা অবশ্যই সঠিক আইএফএসসি কোড দাও। আর বিশেষভাবে যে ভুলটি তোমরা করে থাকো সেটা হলো এমন একটি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিচ্ছ যেখানে বহুদিন যাবৎ কোনো লেনদেন হয়নি, যার ফলে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে থাকতে পারে। তাই দেখবে তোমরা যে অ্যাকাউন্টের ডিটেলস দিচ্ছ সেটা সচল অবস্থায় রয়েছে কিনা, সেখানে তোমাদের লেনদেন হচ্ছে কিনা, সেরকমই একটি অ্যাক্টিভ অ্যাকাউন্ট ডিটেলস দেবে। কেননা সরাসরি ট্যাবের টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তাই যদি ব্যাংক অ্যাকাউন্টের কোনো সমস্যা থেকে থাকে তাহলে ট্যাবের টাকাটা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এক্ষেত্রে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে বিভিন্ন সমস্যা হতে পারে। তাই অবশ্যই সচল একটি ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবে। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওতে সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।